আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করেই আপনার কাছে অনেক টাকার প্রয়োজন, দোয়াটি মাত্র ৪১ বার পাঠ করুন, ইনশাআল্লাহ টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনার যত টাকার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। শুধুমাত্র যখন আপনাদের হঠাৎ টাকার প্রয়োজন হবে তখন, অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন আপনার টাকার প্রয়োজন, সে সময় শুধুমাত্র আমি যেভাবে বলবো সেভাবেই দোয়াটি ৪১ বার পড়বেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন। আমি এতটুকু বলে দিচ্ছি, আপনাদের আমল করতে দেরি হবে, আপনাদের প্রয়োজন মতো টাকার ব্যবস্থা হতে দেরি হবে না ইনশাআল্লাহ। তাহলে যখন আপনারা দোয়াটি ৪১ বার পাঠ করবেন তখনই দেখবেন আপনার যত টাকার প্রয়োজন ছিল সমস্ত টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে কোথা থেকে টাকা আসবে তা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আপনারা শুধু এতটুকু বুঝতে পারবেন, আপনি এই আমলটি করার কারণেই আপনার টাকার ব্যবস্থা হয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্ট বক্সে আমিন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট ১০,০০০, তাই এখন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বিশেষ করে এই আমলটি তখনই কাজে আসবে যখন আপনার হঠাৎ করেই অনেক টাকার প্রয়োজন হবে। সেটা হোক আপনার পরিবারের কেউ অসুস্থ, কিংবা আপনার কাছে পরিবার চালানোর মতো টাকা চালানোর মতো খরচ চালানোর মতো টাকা নেই, কিংবা কেউ আপনার কাছে থেকে টাকা পয়সা পায়, আপনি তার ঋণ পরিশোধ করতে পারছেন না, অথবা আপনি একটি জরুরি জিনিস কিনবেন, সে জিনিসটি কেনার জন্য আপনার কাছে টাকা নেই, অথবা আপনি যদি ধনী হতে চান, আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান, তারপরে আপনি এই আমলটি করতে পারেন। আমি এক কথাই বলে রাখছি, টাকা রিলেটেড যত সমস্যা রয়েছে আপনারা এই আমলটি করে সকল ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলে রাখি, এই নিয়মটি আপনারা সবাই করতে পারবেন, তবে এই আমলের নিয়মটি আপনাদের সবাইকে মানতে হবে। যদি একটু ভুল করেন তবে কিন্তু এই আমলটি করলে কোনো কাজ হবে না। এখন আমি আপনাদেরকে খুব সহজভাবেই এই আমলটি বুঝিয়ে দিচ্ছি, যেন আপনারা খুব সহজেই এই আমলটি বুঝতে পারেন। আমি ঠিক যেভাবে আপনাদেরকে বোঝাবো আপনারা ঠিক সেভাবেই বলবেন, আর আপনারা যেন দোয়ার এই আমলটি সহজভাবে করতে পারেন, আমি সেভাবেই আপনাদেরকে আমলটির ব্যাপারে বলবো। আমি আপনাদেরকে বলে রাখি, এই আমলটি করতে হলে দোয়াটি পাঠ করার একটি নিয়ম রয়েছে। আমি সেই নিয়মটি আপনাদেরকে বলে দেব এবং যথাযথভাবে সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে আমলটি করতে হবে। এই নিয়মের একটু এদিক সেদিক হলে আপনি আমলটি করে কোনো উপকার পাবেন না। যদি আপনারা দোয়াটি একটু ভুলভাবে পড়েন তাহলে কিন্তু আমলটি করে আপনার কোনো লাভ হবে না। এই আমলটি করা আপনারা যারাই করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ছেলে মেয়ে বৃদ্ধ যুবক সবাইকেই একই নিয়মে আমলটি করতে হবে। নিয়মটি হচ্ছে, আপনি যখন দোয়ার এই আমলটি করবেন তখন কোনোভাবেই আপনার আশেপাশের কারোর সাথে আপনাকে কোনো প্রকার কথা বলতে আপনি পারবেন না। আপনি যখন এই আমলটি করা শুরু করবেন তার আগে অবশ্যই অজু করে নেবেন। অজু করে পাক পবিত্র অবস্থাতে আপনারা এই আমলটি করবেন। তবে আরও কিছু ছোট ছোট নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মেনে আপনাদেরকে আমলটি করতে হবে। আপনারা যারা চান আমাদের প্রতিটি দর্শক ধনী হয়ে যাক, এই ভিডিওটি যারা দেখছেন তারা সবাই ধনী হয়ে যাক, তাহলে অবশ্যই কমেন্টে আপনি 3 বার আমিন লিখে, আমি আবারও বলছি, অবশ্যই 3 বার আমিন লিখে কমেন্ট করুন। এখন আপনারা সবাই নিয়মটি জেনে নিন। সেই নিয়মটি হচ্ছে, আপনারা যখন এই আমলটি করবেন, অর্থাৎ আমলটি করার আগে যখন অজু করে নেবেন, অজু করার পরে একটি পরিষ্কার পবিত্র জায়গায় বসবেন। আপনি যে কোনো জায়গায় বসতে পারেন, কোনো সমস্যা নেই, তবে জায়গাটি অবশ্যই পরিষ্কার এবং পবিত্র হতে হবে। আর আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা এই আমলটি চাইলে যে কোনো সময় করতে পারেন।
যখন আপনার সুযোগ হবে তখনই আপনি এই আমলটি করতে পারেন। আপনি একা বসে আছেন, তখন আপনি এই আমলটি করতে পারেন। আপনি একা থাকবেন, যখনই আপনার আশেপাশে কেউ থাকবে না তখনই আপনি এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমলটি করার উপযুক্ত সময় হচ্ছে আপনার পাশে কেউ থাকবে না, তখন আপনি এই আমলটি করবেন। তখন যেন আপনাকে কেউ না দেখে, ঠিক সেই সময়টাতে আপনি এই আমলটি করবেন। এটাই হচ্ছে এই আমলটির করার সঠিক সময়। আর এই আমলটি করার আগে আপনার পাক পবিত্র হয়ে পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে বসবেন। এরপরে মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। একবার পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পাঠ করার পরে আপনারা ৯৯ বার সুবহানাল্লাহ পাঠ করবেন। মনে রাখবেন, সুবহানাল্লাহ আপনাদেরকে ৯৯ বার পাঠ করতে হবে। এভাবে আপনি পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে আপনি ৯৯ বার পাঠ করবেন। ৯৯ বার পরে ফেলবেন, তারপরে শুধুমাত্র ২১ বার পাঠ করবেন এই দোয়াটি। কতবার? ২১ বার এই দোয়াটি পড়বেন। তো দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই দোয়াটি মুখস্থ করে নিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় ভাই ও বোনেরা, দোয়াটি পড়ার পরে আপনারা এই আমলটি যখন ২১ বার পাঠ করলেন, দোয়াটি ২১ বার পাঠ করলেন, তখন আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে আপনার মনের যত চাওয়া রয়েছে সমস্ত চাওয়া তুলে ধরবেন ইনশাআল্লাহ। এরপরে মহান রব্বুল আলামিন আপনাকে এমন উৎস থেকে ধন সম্পদ দান করবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। তবে এই আমলটি করে আপনি যদি ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ না হলে, 5 ওয়াক্ত নামাজি যদি আপনি না হন, তাহলে এই আমল করলে কোনো উপকার পাবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি আমাদের প্রয়োজনীয়তার সময়ে সঠিক নিয়মে করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।